কিছু গিরান দেখা হইছে কেন গিরান পাইছে গাইস সেটা গিরান পাইছে ও গোস্ত ঈদ লাগিছে গিরান পাইছে ও সবার 2 চামচ কইছে হ্যাঁ এই পাশে ঘোড়া ওই যে দেখা যায় পিছনে ঘোড়া এই পাশে ঘোড়ার গাড়ি এই গাড়ির উপরে বসে আমরা আম মাখাবো এ সংসারে কেহ নয় আপন গায়েস দেখে আমার বাড়ির কলের মধু এই মধু ছাড়া আমি খাবার পাই না ঘুর মতো দেখা যাচ্ছে গাইস গাইস পাতলা পায়খানা ঘুর মতো দেখা যাচ্ছে ও সেই স্বাদ হ্যাঁ মরিচ এই যে গাইস এই যে মরিচ দেখেন পানি রেডি রাখিস পানি রেডি রাখিস করলে হ্যাঁ না আমি যে সময় চাই সেই সময় দেখতে বেশি বেশি করে হালা দিয়ে তারা ভাত খালাম করলে দেখেন কদুর শাক পাওয়া গেল আসে কদুর শাক কিন্তু কদু বনি হবে আর কদিন যদি পরে খাওয়া দেখেন এই জাম পাকাম এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমরা আজকে পিকনিক করব খিচুড়ি ভুনা মুরগির গোস্ত দিয়া এই যে শিশির চুলিয়া কাটতেছে দেখেন এই যে নিয়ে আসি গাইস জায়গাটা কি অস্থির না দেখেন খিচুড়িটা দেখাই তো এদেন গাইস হ্যাঁ ভাজি সুন্দর একটা কালার আছে গিরান আছে গিরান তো দেখছেন গাইস গোস্ত গোস্ত সব সময় খাবো আমি হ্যাঁ আমি আলুর বদল গোস্ত দেখছেন গাইস এটা কি আমি চুলে বসা দিব আলু বসে নাকি চুলে বসা তো যাইতে তা সব কর এটা ভাত তো লাগবে চুলে বসা তো বসে তুই সামু সরা মুখা বসা তো সাইডে দিবে নেই তো হ্যাঁ হ্যাঁ চুলের মধ্যে চলে যায় কোন কি নিত নি আর চুলে দেখাই তোর মল কাকা মল দে বললাম না কাশা এই সুদা সুদি হলে ভালো হতো না আচ্ছা দেহ ওরা কোন এটা আনে দেখা যাক তাই বুঝিয়ে নালে চলেই যাবো যদি ভাই কোথায় শাক ভাই আর না আটা কাম আছে ভাই করে খড়ি করা লাগবে তোর কই জানি রানী খানা নেই চুরি করা ইট নিয়ে চুরি করতে দিব ভাই ওকে দিলে তো ভালো হয়েছে রামিন বলছিল না কাদা এবু দা আমি আনছি নাকি কি আম খাই কি ওখানে নিয়ে যাও তুই তো গাদাই কিনে গেলি রামিন 3000 হ্যাঁ কুদ সব কিছু আছে করে যাবি হয় না আর তো লাগবে না তুই এইখান পাল্টা লাগবি পরে নাই এখানে কি এইখানে আর পাতে এখানে থাক নাকি বড়টা নিয়ে যা 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 আস শিশির কো কাম করতে না দেই নেই তাহলে এই যে ইটটা মিলে দে আম কাম তোরা আরে ফাত ইটটা এই যে হ্যাঁ তিন ডান্ড ঘুরাটা তো তুই একটা
কাম করা তো আমার লাগে আমি কাম করা করতেছে শিশি এই গরম গাইস এত গরমে আমার পিকনিক করবে আর জোরে কিছু এই তো শেষে দিয়ে দিলাম পালিয়া পাইলে দিয়ে দেই টুডু মোটা করে আবার কারা তো দর তুলে দেয় তো মোটা করে নিয়ে আসবে এবার কি ভাঙি দেওয়া তো ইয়া কি ভাঙি দেওয়া বললাম ভাঙি দিয়ে দেবো বসে কাকা বসে হ্যাঁ তুই দেখ কিন্তু ভালো করে দেখ হ্যাঁ গাড়ি শব্দ আসবে না কি করবো তাছাড়া শুনে কাটি আলাইছে এখানে এই পাশে মুখ কাটছে এক পাশে দিলি ওই পাশে তোরা জানলে পাট কই না করে দেখ পাট খেয়ে তো অপচয় করিস না ধরি দে কোনছি দে আরে দে আম্মাই দে কোনছি এ কেম ধর কেম না আমাকে একটা ছবি নেই আমরা হচ্ছে আমি তো বসে মিলিয়া ভয় আমি না এখানে খারাপ আর কথা এমিরা আমাকে একটা ছবি নেই কি দিয়া ক্যামেরা দিয়ে ছবি ছবি ভিডিও না ছবি বন্ধ করলাম কিছু ঘিরান দেখা হয়েছে কেন ঘিরান বাড়িছে গাইস শেয়ারটা গিরান রয়েছে ও দোস্ত ঈদ লাগিছে গাইস একটু জোর চেক করি হ্যাঁ দেখেন ওই গেছে হর হর পার ভাই যাতে ও সেই গাইস এই পাশে আমরা পিকনিক করতেছি সবাই আর এই যে এই পাশে চাষ করতেছে সবাই দুজন চাষ করতেছে কত সুন্দর ফাঁকা একটা জায়গায় এই পাশে গাছগাছালি আমরা পিকনিক করতেছি সবাই কাজ করতেছে বলো কাছে গাই চল হ্যালো গাইস কেমন বলা কাছে উঠলে বলবেন খিচুড়ি কালারটা অন্যরকম আছে ক্যামেরায় ভাই অন্যরকম মাটি কালার আছে খিচুড়ি বলো কাছে কিছুক্ষণ পরেই খিচুড়ি হয়ে যাবে না কিছুক্ষণ পরেই গাইস খিচুড়ি হয়ে যাবে যাই যা কি শীত কেন আছে রে ও এই কলার উঠে দেন গাইস কালারটা আছে কি দেন কালার আস্তে কিন্তু কেসরি কালার আছে হ্যাঁ কলার পাতা কাটবো না অস্থির ফুটিছে হালকা ফুটছে না আরে কেমন থাকবি না দিয়ে তুই না হালকা ভাগ করে দে এই একটা এই যে বড়ি হরা
না সবাই আসলো না তো। খান খান সবাই আসেননি করি করি ওরা আচ্ছা ধরতে ভাই আমার দুটো এই দেখ সবাই খাওয়ার কিছু নেই তোমার আসে দেখি তোমার আছে আইসে সবাই। আছে সবাই আছে সবাই আছে প্লেট প্লেট সব সবাই সবাই আছে কাকা এ আগে আমাকে দিবি না আলো দিতেছে দাঁড়া আমরা ও আচ্ছা দিয়ে দিচ্ছে তুই খাবি না রে কাকার দিনে আলো তোর খাবি না তুই কালি ওয়াটা কি এই যে ক্যামেরা সামনে দে দর্শক, আমার কালি আছে রে তো হয় এ কি রে ওরে বাসি আসছি, ক্যামেরা দে আমাকে, ক্যামেরা দে আমার একবার। হ্যাঁ আগুন দেওয়া দেয়। সবার 2 চামচ খেয়ে দেবো হ্যাঁ ও তারপরে কাকা খাবো গিরান না ও গাইস দেন এই যে এটা কি খুয়া 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 পেছে খোয়াটা দে আমি খাই। গরম গরম খুয়া খুয়া মেলা গরম তাও তো বড় হয়েছে গোস্ত পিস আরে তুই নে শিশির নে। নিতেছি খারান সরা আমার দে একটু সরা দে ভাই দিলাম কেমন কিছু মনে করিস না সরা দে গরম থাক সরা দাও ও মা হ্যাঁ হ্যাঁ গরম মাথা পাও তো দিলাম দে দিকে তাহলে দিলে দি আমার দাম খিচুড়ি এটা আমার শুরু করলাম আমরা খাওয়া। এত বড় জায়গা থেকে ক্যামেরা আলো বড় করছি তোর ওই মিলে বসে আস, তোকে দেখানোর দরকার নেই। থাক আমরা দেখা হ্যাঁ থাক যা টুডুম টারাম খোয়া গাইস খোয়া। আমারটা মধু হবে মধু 100% মধু দামি কাটে দামি আলো খাবো না দেখানি মানে আনতবি এটা তো খালি আমার কটাই আছে 2 চামচ করে ভাই তো খাওয়া তুই খা দাম চাই আমি ভাবি দাদি যাবো না ও যদি না শেখা কেন আমাকে কিছু করার আছে দেখা ফোন ও তো আমরা ডাকি দিছি খাওয়ার সময় আর লেফট কাল দুপুরে এত আনলাম আপনার ওর পরে কুয়ের পরে যে ওখানে নিয়ে করলেন না আমার ডাক দিলেন না না আমি কি করবো? তোরা আমি বলেন কি আমি ডাক দিলাম তুই তো আসলি না ওর পরে এটা কবি দিল তোর পরে আর কথা খবর পাবি আমার সামনে উনি কাপড় দিলি ওই যে ওরা পর মাইল লাগে মনে ছিল ওই চুপ কর। এই কথা বাদ দে চুপ কর বলে 2-1 নাড়া দিলি ভালো মানে ভিডিও চলতেছে না গাইস সেই মজা ওই যা আপনারা দুজন এখানে খাচ্ছেন তোরা ওই মিলে বসে আস, কি করবো কি রে? ক্যামেরা ভাঙা পরিমাণ আরে থাক তুই দেখে তো লাভ কি লাইভটা কি আমরা দেখছি না বিচিরা জগত নাই করে বিচারটা করতে পেয়েছি কাকা ওই ন্যাংরা দোয়ান খিচুড়ি খাবার কি না কয় খাই জনি ডাক্তারে কোনটায় তুই খাই কি কি দিত মুরগির গোস্ত না বিরিয়ানি? বিরিয়ানি ভাই ইয়ো কি প্লাটে ওই জায়গায় যে 30 টাকা তো ঢুকি দেয় আর 50 টাকা দিলে ডিম খিচুড়ি ও হ্যাঁ আমরা তো খাই না এই পর্যন্ত ডিম দাম নাই কেটে ক্যাবে দিচ্ছি মানে স্কুলতে খাই রেটে যা সুন্দর রে ভাই গেলি আর থাকলে আসলে মনে হয় হ্যাঁ ভালো না ভিতরে এসি আছে 4-5টা বুঝছেন বুঝছেন আপনি না কি জানা নেই তো বুঝছেন কাকা আপনি
আপনারা জেলায় আপনার ইসি আপনারা ভিডিও করে ছাড়লে তো খুশি যায় কোনটি চলে আসে ভাই ঈদের দিনকে যাবা নি হ্যাঁ আমি যাবো আমরা হ্যাঁ কটা পড়াতা দে ভাই এটা আদা না ইয়ে নাই বিরিয়ানি খাই পুরা খিচুড়ি আদা বন্ধ করতেছে কিসি আদা এই যে আমার কাছে আছে এই যে আপনার আমার কাছে খাইছে ভালো আছে আদা খালি গাছ না দেখো আনা দিল আমার কি খাবার যে খাবার পাবে যে বাড়ি নিয়ে যাবে বাড়ি যাওয়া কি হ্যাঁ নিয়ে যাতে খাটা খাটা দাও এই অল্প করে খুঁজে বাড়ি নিয়ে তুই কি বাবি ভালো লাগবে না জানতে খাটা ভাই খিচুড়ি গরমে আমরা ঘামে যাচ্ছি সবাই গাইস আমি না উঠছি না উঠছা উঠ নাই না তুডুং দাঁড়াম পান্না টু 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 তেরে দাও চালা আটু বান দিলে ভালো হইতো কাকা পানি উঠি নাই ভালো করে হকতে হকতে করে দিলাম এটা হাড্ডি তোরা ভালো করতে হবে দেখা না ওই যে একবার তুমি মান নামাজ পড়ে এসে কি করছিলাম খাওয়া করেন নাই ওই যে কি পিকনিক জনি করলাম পুরালাম মুরগি হ্যাঁ মুরগি ও হ্যাঁ হ্যাঁ তোমার নামাজ আইজো পরে চলে গেল মুরগি উড়েছে ও হ্যাঁ হ্যাঁ আমি চলে এসেছিলাম নানি বাড়ি কিছুদিন আমরা পুরাছিলাম আমার কিছু নিখাত ঠ্যাং লেগ পিস নিয়ে দৌড় দিছিল না কাকা আর তারপর আমি আসলাম তারপর কি জন্য পিকনিক করলে না না হে সময় না খুব বাড়ি খেলাম হে সময় পিকনিক করতে এটা আবার দিনার গেটটা কিন্তু দিয়ে আসছি হামলা এই আবার পিকনিক করলে ওই যে আবার করবানে আদা খুশি আমরা আসতাই আমার বাইরে আদা কি চালা কি পূজা ভাগ এল্লা এই যে দেখে কিরে আসছে না গাইস লাইক কমেন্ট শেয়ার করে দেন ভিডিও শেষ করে দেখ খিচুড়ি কেমন হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে আল্লাহ হাফেজ টাটা টাটা বাই হেই 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 গাইস গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা কি করব আজকে আমরা আম মাখা করব আজকে আমরা আম গাছের পাকা পাকা আম মাখা করব আমরা কাঁচা মিষ্টি টক ও পাকা না দুঃখিত কাঁচা আম গাছের পাকা 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 ও না সরি কাঁচা কাঁচা টক মিষ্টি আম এই যে টক মরিচ এই গাছে টক দা এই গাছে এই যে গাছে আম গাছ এই আম গাছের এই যে ঘোড়ার গাড়ি করব শুরু দিতে আম গাছের তরতাজা আম আম খাবো যে যাব খাবো এই যে ঘোড়ার গাড়ির উপরে বসে হ্যাঁ দেখছেন গাইস এই পাশে ঘোড়া ওই যে দেখা যায় পিছনে ঘোড়া এই পাশে ঘোড়ার গাড়ি এই গাড়ির উপরে বসে আমরা আম মাখা করবো এই যে কাসন্দি কিনে নিয়ে আসছে বাজার থেকে দেখেন আজকে রাধুনি কাসন্দি সেই একটা ঘ্রাণ এটা কি রাখে এই যে হচ্ছে আমাদের পানির বোতল এই যে বাটি এই যে হচ্ছে ছুরি মরিচ দুই তিনটা কাঁচা মরিচ ছুরি আমাদের কাছে বেলে এই যে ব্লেড মানে এটা দিয়ে আমরা আম ছিলবো কি এই যে আমাকে দাও আর এই হচ্ছে আমাদের বাটি এটার ভিতরে ছিলবো এই ঘোড়ার গাড়ির উপরে যদি বসি পড়ে যাবেন না তো কোনদিনও পারবি এই যে এদিক চাপ দিয়ে বসা লাগবে ওদিক আচ্ছা। চাপ দিলে পারে একটু উল্টে হবে তো আচ্ছা ওকে 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 তাহলে আম পারো এখন রামবার ওই যে আসেন আসেন ওই যে কুটাই বানাই হুম দেন আসেন কুটা বানাইতেছে হুম। গাইস এই যে হাফিজুল এই যে কুটা বানাইতেছে এই গাছের আম পারবি
চলেন দেখা নিয়ে আসি কি কুটা বানাই কুটা বানাইতে বড় তাই বানাইতে আরো এই তো বড় তাই বানাইতে এলিবারে এই পাওয়া গেছে এ সংসারে কেহ নয় আপন। ওয়া 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 ওহো, সেই ওয়াটার হে গাইস, আমরা কিন্তু ঘোড়ার গাড়ির উপরে শুয়ে আপনাদেরকে একটু গান শোনালাম। দেখুন কি না না, এই চাকু হলো আমরা আম কাটার জন্য আনছি। ওই জোরে আম পাড়তে গেছি, ওই যে দেখেন। এই কত দূরে আম পাড়া? তাড়াতাড়ি যা, ক্যামেরা নিয়ে যাবি নাকি? সরকারি আম গাছ সেলিম না দেখ পাগল মারায় যা নিয়ে যা, একবার পাড়ার সময়। ওই যাতে পার নিশি ওই জায়গা কি সিস্টেম বানাচ্ছে রে পুরি কি কি রাত ও সেলিম গাইস, আম পারবার গেছে হাফিজুল আর কি কিয়াও আম আলা চলে আইছে। ওরা দিছে আম টাম থুয়ে যাই দৌড় দিয়ে চলে আইছে। এই যে দেখেন, এই যে আমি দেখান আসি দেন না না দাঁড়া, আমি কি আনবো কি গাইস গাইস দেখেন ওই যে কুটার হাতে আম ঝুলে রয়েছে এই যে এই নামা দি কুটাটা এই যে গাইস আম ঝুলে রয়েছে কুটার সাথে এই যে ফেলালো এই যে এই যে এই যে গাইস গাইস দুই পিস আম দুই 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 ওই সাপুর দেব আমার মুখের ভিতরে ছুরি আনো সাপুর দেব কিন্তু এটা পার বাইরে ঝুলা নিয়ে ये दादी কত বড় আম পড়ছে দেখেন গাইস নিজাম হাত করতেছে মেসি রাম খাবেন না আমার তো নেবেন না নেবেন না আপনারা নেবেন না আর বছর নিচ্ছি এবার বছর নেবেন গাছটা তাই নিয়ে যাবেন গাছ এবার সরকারি সরকারি ওটা আমার দেখছে না না আমার ওই অভ্যাস নাই না রাস্তা দেখলো কিছু করলো না খালি কয় কি ভিডিও করতেছে না আপনাদের দেখতে কি না সামনে কি আছে তো রাস্তা লেন কিছু কর হাট আছে ওকে আছে নাকি আমি তাই কি অনেক অনেক ওইটাও আনবে আমি আর বাত নাম একদম দূর দে জুম করা গেলে দেখা যায় তো কোথায় পারতেছে এই যে কখনো করতে দেখছেন গাইস এই গাড়ার ভিতরে আছে বাটি ছোট একটা আম পারতেছিল বড় বড় গাইস দেখেন লেসু লেসু রসমালাই দেখেন একদম গাছ থেকে পারা। এই যারা হতে রাতে এই যে রসমালাই রসমালাই লেসু লেসু এই যে মালাই মেম্বার চালাইতে চুরি করা লেসু লেসু। এটা না সরকারি দোকান না এখন আমরা এ কি রে পাতিলি বড় হয়ে গেল বেশি হয়ে গেল নামা লাগবে হুম নামা লাগবে কে বাদলো সবাই আমরা বসা যাবে উল্টে যাবি উল্টে পান না উল্টে যাবে না তাই বাদবি নামেন ওই এত ডি আম পারছাস এত ডি তো আজকে মাহান যাবি না নিয়ে যাবো
পারি আমি না হ্যাঁ। খাবানি আমরা আপনি ব্যান নিয়ে যাবেন কয়টা কালকেই করবানে চেনি কিনে না সুহেরাত বানে এখানে এই ঘোড়ার গাড়ির উপরে হ্যাঁ ওইখানে বাদ নামেন নামেন আজকে কয়টা মাহা খাই আজকে কয়টা মাহা খাই আর কালকে হইলো ওই করবো এই বাস পিজেডি হেরি দিয়ে হইলো চিনি নালে মিঠি দিয়া নিচে না চিনি আসলে চিনি দিয়া টক ওই যে করে থাক টক রাত বানাই হ্যাঁ দাঁড়া দাঁড়া আজকে চিনি পারিনি মামার ঘোড়ার গাড়ি আমি করছি না আমার ঘুরে গেছে এটা ভালো কষ্ট কিছু এক রে এখন নেব তোমরা নে ও ফাঁসার ভিতরে ধুয়ে আমি বাদ দি ও আর উঠে কর এন্দর রে কিছু কর কিছু কর হ্যাঁ কিছু কর এই, ধরিস আর হাত লাভ দে লাভ দে লাভ দে লাভ দে তোর বেশি কর লাভ দে কিছু কর হে হে অন্ত দাবা দেখছা দেখছা মাদা উনি ধরে পাবো না কি করলো আর বাদ দেখছা দেখছো ও খালি লাভ দিতেছে আবার ই করে বুঝে লাভ দে কিছু কর করতে চাইস এই আর আইগা এই আর আইগা আইগা না হলো স্যার আত্তাগলা বুদ্ধি এ ভাঙ্গে ওই পড়লামি আগের বুদ্ধিটাই ভালো ছিল এ ভাঙ্গে পড়লামি ওটা ভেঙে পড়ে যাবে না আর ঘোরা না যায় হ্যাঁ তাতেই করে যে এই সুদা সুদি দে হস না ওই যে স্যার একটা স্যার ওই ফাঁসার ভিতর দিয়ে বাস ঢুকে দে তাই হবে না অনেক যোগান দিলাম একটু বাঁধবো না ও বাদ দে এখন অনেক সিস্টেম একটু দিয়ে দিলাম যাতে নাচি রে ভাই দে তাহলে ওইটা সারা দে ওটা হলে কেমন ডাল ভেঙে গুড়া যাবে লাগাবি কি রে গুড়া মানছে কি রে হানে এরকম করে ও টিক টাক 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 গুড়া টাক টাক গুড়া আম কাটে রে বুঝছেন ধোয়া লাগবি হ্যাঁ ধুয়ে আসবেন কিনা করে এটা সিরিয়াস এই সময় কি ব্যাপার না আর ছিড়বেন না কোনটা ওই আমি তো বাড়ির পানি সারা খাবার পানি দেয়া বাড়ির পানি আমার কাছে স্বাদ লাগে সেই জন্য নিয়ে আসি আমার কাছে আমাকে বাড়ি পানি স্বাদ লাগে বেফি পানি আপনি এই অভ্যাস হয়েছে না খাইতে হ্যাঁ। খাইতে এই যে এটা বা এটা বা এটা বা না পড়ে যাবা না তোর তো আগে বল না না নে কোন কাটনে নু দেখ তিনটে ওর বাজছে দেন পড়ে গেলে বল তোর দোষ তোর দোষ আপনি যদি জলদি না দে। পড়েন তারপরে পরে দেখবেন আপনি ওইটা সিরবি এটা সিরবি না ওইটা সিরবি সিরিয়াস সিরা অত এতটি সম্ভব না দড়ি সিরফি ধরেন একা সিরি গেল আমরা তো নামে যাবেন নি হ্যাঁ ওটেন সেদিন কা নানি বাচ্চা আমরা কয়জন উঠছি জানো 5 10 জন উঠছি উঠে যাবেন নাকি আবার এমির দোটে আর আমাদের বাড়ি তো ওই এমির দোটে হবে জিল্লো না এ হাবি এ উঠে আজাকে কি বাদা বাচ্চা দোকান দে কি জোগান দেবো কিছু দেওয়া লাগবে আগে না যা আইগা আইগা যা আইগা যা যা আইগা 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 জোগান দিবি যে কি ঘোড়া করে সামনে যায় উইসা তো হবি পাশে দে বেটা পাশে দে উইসা গেলি পারে পাশে দোলা হুম উইসা পাশে না আরে বাক করে বসা লাগবে এমিরে দুইজন লোকটা ওকে তো দাঁড়া অনেক অনেক কি তোরা দুইজন আমি একা উঠলাম কল আপনারে উঠলাম কল উঠে তোর ভাই তোরতে শুনলাম না ওটা কাটতে বাস মাস কাটছি কাটিয়া লাবি নি তুই ছুরি না একবারে আমি কাটবো না আমি অমনি তো পানি না গেটা মক টক দে যা নরমাকে পানি না গে হাত না ধোয়া লাগবে না ভাই যা হজাই রে ওটা কাটতে পয়লা বালি দেখছ না কাকা বালি আতে হ যা কিস কিস করতেছে দেন যা আর ভাত তা উপরে তুই দিয়ে বেশি কাজ যা যা এ বাকস কে কাটিস না সেরে কাটিস তুই ছুরি দিছ না তাতে যা আমি এটা এটা বড় আমি যাইতেছি হ্যাঁ দিনার বাকি বাট যা তুই যা তুই নাম না আমি এন্ড যাইতে হ্যাঁ মালা মা হুম পান্না শু আর খদা পান্না যা এটা বড় ওরে বলে না ওইটা বলে আনবি আবার মগে করে এমনি আমার তো হয় না আমের বোতল আম খাবার খোয়াল খাবো
কন তুই তেরে কি এটা শুরু হলো ক আলো দে তুই শুলে পড়ো সামনে আমি চলতেছি না আকশে তোরে পুরিছে করবি না কি হবে মাইনের আগে একটু টেস্ট করলাম কঠিন টক দে টোটা ছুরিতে চল আমি চলতেছি না হ্যাঁ সে সময় মনে করছে কি রাসেল না এটা না আর আমি আগে করতে মনে করছে সেলিম না পাকলি কিছু একটু থাক গাইস কি সুন্দর একটা পরিবেশ গাছতলায় আমের গাছতলায় বসে চলেন যাইতে চল ঘোড়ার গাড়ির উপরে বসে কত সুন্দর করে আম কাটতেছি এই আমটা ঝাল লবণ কাসুন্দি দিয়ে তারপরে খাবো কি কেমনটা দেখো নাই কেমন সরি কেমন সরি কেমন সরি এই যে কি ইয়ার জিয়ার নাকি ওটা কেমন ছড়ি কয়খান দেখেন এক খান দুই খান তিন খান চার খান গাইস বাড়তে হগুলো একখান করে ছড়ি নিয়ে আসে আর কিছু আনুক আর না আনুক ছুরিতে আনা লাগবে এই ছুরিতে কোনো একটু তার অনেক কিছু নাই এ আনছে কেতা জান নাই যেতাম মা ভালা সুন্দর করে দুই হালা আরে তো আটটা দিই আই কিরাই বিশ্বাস তাই কি বাজি এত ময়লা আসলো ওখানতে এই জাম ছানা হইছে না দে আম কোনটা খাবে যাবেন কাকা ঘর যাবেন ওই যে মানিকের কাছে না রে থাকি যে মিষ্টি কাকা কাঁচা তাই খাবে ইচ্ছে করে মানিকের গাছ আছে না ওই যে বা এই ঘর এটা আব্দুলবা দেখেন ধলা কই বাংলা এখন ঘর আছে না ও ওই যে যা না বাঙ্গা হ্যাঁ ওই মাটি লই যা বাগানে যা না মেগুনি বাগানে যা বুঝলে ছয়খান ছুরি আনছি পাঁচখান না ছয়খান ছুরি আনছি ছুরি যে একখানে ছুরি ওকে চলবো মানে এই যে দেবী একখানে এলো ছুরি বাটিটা দেখ এটা এইখানে এলো আমি ঘুরে বাইরে দেখি একখানে এলো আমি আম ছুঁছি কিছু লোক পারবে দাঁড়া 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 লিখতে পারি হবে বেশি খারাপ করে খারাপ পারবি নি গাইস ও গাইস গাইস ও গাইস গাইস দেখেন এই যে স্লাইসটা হয়েছে কি একদম মাখন একটা স্লাইস হয়েছে কিন্তু আমার রয়েছে এখানে কাকা যেটা খাবেন এটা খায় এলাবেন ভালো যায় আমি খাই পারতেছি না টকমালা খা দেখ টকমালা ওকে এত এত করা ঠিক হয় নাই থাক হ্যাঁ আমি একটা কথা বলছি মিষ্টি আনতে চলেন আজকে হুবো খাটা খাইছে না অজ্ঞান হয়ে যাবি এত ঝাল দেব শিশির কয় কি শিশির কো শিশির কয় ডাক দিল না ও গল্প করতেছে অনেক ডাক দিলে আসে তো সিল লাগবে কোশিস এদিকে আসলো তোর মা ওখানে কি করে করার মা এটা জাহিদ কাকা বই মাছের নাম নাই কে আমি লইতে বলছি না ছেলে তোর বাপের তোর নেই এই আত্মা যাওয়া যাচ্ছে গাইস গাইস এই যে দেখেন মেকানিক কইরা
প্লাস্টিক ইতে বাঁশ দিয়ে কেমন প্লাস্টিক তো ভাই কি করছে মেকানিক করছিস না ইঞ্জিনিয়ারিং করো পড়াশোনা করে না গাড়ি করে চল মিথ্যে কথা কইছে গাড়ি করে চলছি কি কয় ও পাগল নাকি কেছে মিথ্যে কথা কইছে গাড়ি করে চলছে সূত্র ঘুরিয়ে ফেলাইছে আর আবার সূত্র ঘুরিয়ে ফেলাইছে মিথ্যে কথা কইছে গাড়ি উঠেছে গাড়ি উড়াতে সবাই চলে এটা হলো কথা চুরি করে দিয়ে যা ও শিশির আয় আয় গরু থুই আসিস কাকা চেনি দিলে হবে না না চেনি দিলে গলা বুক জ্বলবে না এমনি হলো গ্যাস এটা গ্যাস এনে খুললে ভাঙিয়ে যাবে না এই যে কাসুন্দি আজকে আজকের স্পেশাল হলো কাসুন্দি ইয়েস আজকে নতুন কিনে আনলাম হ্যাঁ একখান আমার কাছে কাছে থাক রাধুনি দিস ইজ রাধুনি ব্র্যান্ড কাসুন্দি দিস ইজ ফাট দেঙ্গে কাশন বেশি মাহিস না এই করে সিস্টেম ফাড় দেंगे একট আপনি একট খাওয়া যায় আমার 4 জন 5 জন এ তো আমার ই নেই কোডা 1 2 3 তুই না এটা কি বেশি খাওয়া যায় 5 জন আইছি খাবো আজকে আমরা খাটা দাঁত মাত নষ্ট করলাম তারপরে যাইতে কোন তো জানেন সাইকেল আপনি কোন তো কোনে কিসমত গিয়ে সাইকেল থুই ওই যে সব ডাকতে সব ডাকতে সব গাছ মাসে যে কদু গাছ দেই হ্যাঁ ওই যে মানে কি না কাটা নিয়ে যাবেন সবার কাটে দিবেন আমরা খাবো আচ্ছা একদিন তো গাছের গাইস অস্থির পরিবেশে আমরা এই যে আম্মা আইতেছি কোনো ঝামেলা নাই গরম টরম নাই বাতাস হইতেছে হালকা হালকা রেশমা গরম নাই আর এই হলো আমার বাড়ির কলের মধু এই মধু ছাড়া আমি খাবার পাই না কে মধু মধু আমার কাছে স্বাদ লাগে মধু রসমালাই রসমালাই আমার একটু মানসিক মধু আসলেই মধু মধু না না আমার এ মধু আমি খাবো এই যে কাশুন এই যে 5 লাখ টাকা দামের কাজ দেখছাস ও তো খাইলো আমার গাও ভরে ফেলে আমি তো হ্যাঁ কি করতেছিস এই জায়গাটা কি করলি বিজা আমি তো করে দালাই নাই তুই দেখ পানি খালি কেমবা গাইস দেন এই যা কতটি ছুরি তারপরে এই যে আমার কাছে এত ছুরি আমরা আমি খাইছি 4-5টা এতটি ছুরি আনছি এই যে 1 2 3 তুই তো এখান থেকে 4 খান 1 2 3 4 5 6টা ও খাবলা দিয়ে এক কাপ খাবো তারপর আর খাইতে পারবো না আপলা তো খাবেন নাকি আস্তে আস্তে আলি পাচ্ছে ধীরে খাওয়া লাগবে ও কাকা মাছ মেজে পুরা বানি একবার এই যে তোর মাটিলে মাছ তো নাই সব তোর মাইরে মাঝে রিফা থাকলি পুরা বাদ দে মাছও নিয়ে যায় টাই মাছ সব নিয়ে যায় পুরা ধরে একটু কাটিয়ে নে দাঁত আস্তে গ্যাস বাইরেবি কিন্তু আরছির মতন আর যে সময় গ্যাস বাইরে বেজে যায় না সে সময় বন্ধু করে লাগে ওটা তো রাখি গেছে দেখতেছি মধু মধু যাইদে নেই তো থাপুর দে তলে একটু থাপুর দে তলে থাপুর দে একটু মিশে করে দেন মিশে নেই লম্বা করে ডালিস ও মানা মুটকি না ডাইরেক্ট ডাল আরে না বুঝে দেখা যাচ্ছে না ক্যামেরায় কিছু ও দেখা যায় ডালে দেখা যায় তুই ই করে ডাল খায়া দেখবেন একটু কয় মুটকি দিবি খা মুটকি দে। করে দে আমি তো খাই দিই এক মিনিট ঘুর মতো দেখা যাচ্ছে গাইস পাতলা পায়খানা ঘুর মতো দেখা যাচ্ছে ও সেই স্বাদ চার মুঠি বেশি দিছে চাই মুটকি থাক এই আর দিস না দিতে লাগবে না কোন বেশি দিলে কাজ বেশি দিলে দিতে লাগে কি রে মরসির ভাই আছে একটু পকেটে নেবেন নাকি হে থাক দে কোন থাক স্যার বাচ্চা আমাকে আম খানি আনছিলাম চলে আমাকে বাড়িতে আনছিলাম ওই কি রে মধু মোসে ভাই গাইস পকেটে ছিল তো রক্ত হয়েছে দিদা মাথা দে দিদে মধু মধু হ্যাঁ মাহালা মন্ত্র করে দিয়ে সেটা কিরাম রয়েছে গাইস অস্থির গাইস মধু
জানি না সুপার মধু এটা খাই দি আরে দুইটা গাইস সেই আর দুই খাবি সেই না আচার রাখছে কে পিছে আগে না কাকা হয় নাই ওইছে লবণ আছে লবণ তো দিয়ে দে তাই ধর হে না বেশি না পিছে সারা কাটতে এখনই কি ও গাইস ও যে ওরা মগা আল্লাহ কিচ্ছু হয় নাই লবণ হয় নাই জাল হয় নাই মরিচ খাটা আমার জাল দোষে আমি মরিচ খাইছি আমার ঠান্ডা লাগছে পালাকে পানি খাবে তাহলে মরে গেলাম পালাকে রে হ্যাঁ পানি রে হ্যাঁ না গাইস হ্যাঁ আবার পানি খাস খা বেশি করে খা গাইস বতা এ ভ্যানালা ভাই দাদা ভাই চুরি করাম খাই নাকি ভাই আর খাবলা খাবো ভাতের মতো এডি খাবো এডি একবারে আগে না এই কাকের পানি দেশ করিস তো একটু বেশি করে নেন নিচে এই যে মরিচ হ্যাঁ মরিচ দাও আজকে আপনি ওইসে আর দিছে করে মরিচ দাও জাল খাওয়া করলে এডি খাওয়া করলে মরিচ যাবো তাহলে মরিচ একটু ভালো করে দেখান হ্যাঁ মরিচ এই যে গাইস এই যে মরিচ এই দেখছেন পানি রেডি রাখিস পানি রেডি রাখিস করলে হ্যাঁ না আমি যে সময় চাই সেই সময় দেখছি বেশি করে হালা দিয়ে তারা ভাত খালাম করলে ভয় করতেছে ওই অ্যাম্বুলেন্স খালাম করলে ওই অ্যাম্বুলেন্স ফোন দে কি করে পারবেন না বলে অ্যাম্বুলেন্স ফোন দে রাখাত ওই অ্যাম্বুলেন্স ফোন দে টিওয়ার লাইনি কাকা চাপ আছে অনেক তার পানি দিন না কাকের পানি পানি দিয়ে দে একটু জল দে আই একটু জল খা লাগবে গাইস জল খা লাগবে পানি এক খাই মুটকে খুলে উঠলে তো অনেক গাড়ি করে ঘুরতেছে না নাকি এই কাকের মাথা সেই এটা স্বাদ হয়েছে দেখি গাইস কাকার পানি দিব না গাইস দে পানি দে গাইস এই যে দেখছাস পানি দে না পানি দে তারপরে কিন্তু বললো ক্যামেরা উড়ি ক্যামেরার উপরে পানি পড়লি এবার ঢালা পানি আই চিচির কাইলো কাকা শিশিরের পরে আমরা জালে বাঁচতি না বলবি উনি দেখা দে আমি আর খাবো না আমি খাই আমার দাঁত ছুঁই হয়ে গেছে জাল ধরছে সিস্টেম ফাইয়ে দিছে আমার সিস্টেম ফাইয়ে দিছে এত ছুঁই হলে আমি খাইবার পাই না গোড়া হাতে ফাজমি করবে হ্যাঁ আর ভাত খাস না কে মারবো নাকি হ্যাঁ মারবো গাইস এটা থাকলো আম পাকলে পারে এটা দিয়ে খাবো কি এত মান যাবি না অল্প করে মান লাগবে মুহূর্তে দিয়ে আমি আজকে মারবো তাহলে আমার জাল লাগতে না খালি টক লাগতেছে এইটা আমি একটা নিয়ে খাইতেছি খা কি ভালো লাগে না পানি জোর করে পানি খা খা দে ধর কি বলে না না সত্যি না দে চাপা উপরে সিস্টেম ফাড়ে আছে রে আমি তো খাই না গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর আমাদের নিয়মিত আপডেট ভিডিওগুলো দেখতে থাকবেন আমরা নতুন ভিডিও
কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসি কি মিষ্টি হ কালকে আমরা কি করব গাইস কালকে আমরা আম বেটু খেলা টক টক দিয়ে চিনি দিয়ে আমের টক বানাবো সেটা কিন্তু বেশি করে খাবো হ্যাঁ মিষ্টিও খালা হেই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম মাঠের ভিতরে আমি আর কিয়াম আর হাসান ওই যে হাসান সেরসুন ক্ষেতের মালিক কদু সেরসুন ক্ষেতের মালিক এবার কদু লাগাইছে বিগ সাইজের কদু দাম ও বিগ বনি করার নাই এখনো আপনাদের একটু দেখাই চলেন দেখাই এই যে গাইস দেখেন কিরা মানান ভাই নাকি এই যে গাইস দেখেন কি কদু জোবাই এক জায়গায় 3টে 4টে 5টা করে কদু এই যে কাছেতে দেখাই এই যে গাইস এই দেখেন এই জায়গাটায় আমের মতো ধরছে হ্যাঁ এই গরমে কদুর কিন্তু দাম বেশি হওয়ার কারণ হলো গরমে ঠান্ডা তরকারি পায় মানুষ খাবি হ্যাঁ এই যে গাইস এটা ম্যাজিক দেখেন এই যে এই যে গাছের ঘোড়ায় কদু ধরছে দেখছেন গাইস সব জায়গায় গাছ তো ঘিরে নাই এখনো হ্যাঁ কেবল নতুন তো এখন তো এইবারকার জাংলাটা রুইসে করে দিছাস না এবারকার বাংলায় টুইটে করবো আর জাংলা পড়ে যায় কেমবা ওই যে আমি সেরসুন ক্ষেতের ভিডিও করে নিয়ে আসলাম তারপরে গেল পড়িয়া তা আমি মনে করছি হাসান করলে ব্যাকি পড়ে গেছে জাংলা দেওয়া লাগবে শক্ত করে যাতে না পড়ে সেরসুন আছে হ্যাঁ ডোগা খাওয়ার জন্য নেওয়া যাবে কিন্তু হ্যাঁ এই 3-4 নিয়ে যাই না কাটা লাগবে না এই কটা দেওয়া যাবে আরে ভাই এই কটা দেওয়া যাবে এত লাগবে না আর লাগবে না কেমনে ওটা তো ফেলাই দিতে গাইস দেখেন কদুর শাক পাওয়া গেল আসে কদুর শাক কিন্তু কদু বনি এই হবে আর শাক কদিন যদি পরে খাওয়া যায় দারুণ সুস্বাদু শরীরে এনার্জি বাড়বে পুষ্টিকর খাদ্য কদু আর কদিন পরে হবে কেবল বনি উপর নিয়ে কিন্তু এত দিলি কে এত লাগবে এত কদুর শাক কিন্তু বেঁচে যায় বুঝছাস হ্যাঁ হেরসুন ধরছু জম ধরা বুঝতা কাকা সেরসুন গাছ এই যে না হেরসুন ধরছু জম ধরা পশ্চিম মিরে নিয়ে যাওয়া নিয়ে না ওই মেরে যায়নি দেখেন গাইস গাইস এই যে দেখেন এই যে সেরসুন দেখছেন এই আর থাকাবি এর মধ্যে গরম হয়ে গেছে মান্নান ভাই গা গোচর গরম হয়ে গেছে রোদের কঠিন পাওয়ার বাইরে যাই হয় মধ্যে চলে যাই মান্না ইরা হাসান চলে গেলাম হ্যাঁ ওই খেত ভিডিও করবি না ওই খেতে আজকে না আর একদিন ওই দুধের খেত হ্যাঁ মান্নান ভাই দুধের খেত ওই মিলে আর একদিন করবানি হ্যাঁ ওমিরেও কিন্তু লাউ খেত আছে এরকম ঝুপাই ধরছে ওই মিলে ওলাপ খেত আছে ঝুপাই বেশি কেন কানতে তোরা হ্যাঁ 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 গাছের চেহারা ভালো এবার তো গাইস আমরা এখন চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে দেখেন গাইস এই যে
রোদে ঘামে গেছে কি, শাক নিয়ে গেলাম। গাইস গাইস, এই যে দেখেন, এই যে আম, পাকা আম, বছরের প্রথম গাছের পাকা আম পড়ছে গাইস। দেখছেন এই যে গাছের, এই যে আরো এই যে দেখেন, এই যে আরো আরো পড়ে রয়েছে। এই যে দেখেন গাইস কত আম, এই যে ও এই জায়গাটা দেখছেন গাইস, পাকা হলুদ। পাকা আম, পাকা পাকা একদম হলুদ টকটকে। টস টসে পাকা। খাবো এটা, খাইয়ে দেয়, খান। এটা রাখলাম। ও গাইস কি হলুদ হয়েছে। সেই স্বাদ গাইস। সেই স্বাদ গাইস। গাইস বছরে প্রথম পাকা আম দেখলাম, এই প্রথম এই বছরে। মিষ্টি না? টক আছে, ওই চার খাবো না, তুই এটা খাবি? না খান। এটা খায় দেখ, সেই স্বাদ। দর্শক, তরমুজের যে দাম, অনেক এই বলছেন পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ বিক্রি করেও একটা তরমুজ কেনা। কিছুদিন আগে কষ্টও হয়েছে, মানে 1 মণ পেঁয়াজ কিন্তু অনেকেই 200 টাকাও বিক্রি করছে। সেই জায়গায় একটা তরমুজের দাম 300-400 টাকা করে। তো আমরা অল্প টাকার মধ্যে ছোট্ট একটা তরমুজ আনছি, পেঁয়াজের ঘরে বসেই আমরা তরমুজ কেটে খাবো আর আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ যে দাম, পেঁয়াজের পিছনে প্রচুর কষ্ট করতে হয়। কৃষকের খুবই বেহাল দশা। পেঁয়াজের মূল্য বৃদ্ধি না হওয়া পর্যন্ত কৃষকের কিন্তু প্রচুর লোকসান গুনতে হচ্ছে। যদিও এর আগে আমি একজন কৃষকের সাথে হিসাব নিকাশ করছিলাম, তখন তারা একটা হিসাব দিছিল যে পেঁয়াজে কিছু টাকা লাভ থাকে, পাহিতে 10-20 হাজার টাকা। কিন্তু এখন যে দাম, সেই দামে 10-20 হাজার টাকা মনে হয় না লাভ থাকে। লসের মুখেই পড়বে কৃষকরা, আমার একটা ধারণা। তো আমার এই যে পেঁয়াজ দেখলেন, পেঁয়াজ দামের অপেক্ষায় বসে আছি। প্রতিদিন ছিলি, প্রতিদিন পরিষ্কার করি, পচা পেঁয়াজ ফালাইয়া দেই, এই তো আর কি। তো দর্শক, তরমুজ খাওয়ার গল্পর ভিতরে পেঁয়াজের গল্প করে ফেললাম। তো তরমুজ আনছে কি আম, ক্যামেরার পিছনে কি আম আছে, ও তরমুজ আনছে। সেই তরমুজ কিন্তু পাশের চায়ের দোকান থেকে একটা ছোট বটি আনছি, সেই বটি দিয়া তরমুজ কাটবো, তারপর খাবো। মানে তরমুজটা এতটা মিষ্টি, খাওয়ার পরে বুঝতে পারলাম, কেটে খাওয়ার পরে, যে আসলেই প্রচুর মিষ্টি এবং দারুণ সুস্বাদু। এই মুহূর্তে আপনাদের এলাকায় পেঁয়াজের দাম কেমন আর তরমুজের দাম কেমন, সেটাও একটু কমেন্টে জানায় দিবেন। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।